কোড সেইটা বাতিল করতে হবে। শ্রম কোডটা কি? শ্রম কোডটা হচ্ছে যে বহু আন্দোলনের ফলে আমাদের যে 8 ঘন্টা ডিউটির যে অধিকার আমরা পেয়েছি, সেই অধিকারটাকে ওরা ক্যান্সেল করে ওটাকে ম্যান্ডেটারি 12 ঘন্টা করে দিতে চাই। সেই নিয়ে গুজরাটে অর্ডিন্যান্সও জারি করে দিয়েছে। তো সেইটার বিরুদ্ধে লড়াই, কারণ যে শ্রমিকের যে 8 ঘন্টার যে অধিকার, কাজের অধিকার, সেইটাকে কোনোভাবে 1 মিনিটও বাড়ানো চলবে না। এটা হচ্ছে মূল কথা। এছাড়াও আনএমপ্লয়মেন্ট, মেয়েদের উপর অত্যাচার, এগুলো তো আছেই। জিনিসপত্রের যে ভয়ানক দাম, ওষুধ সহ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আমরা মামলা করেছি, এই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে, ঘুষ খেয়েছে ভোটের আগে, এবং ওষুধ কোম্পানিগুলো সেইগুলো এখন পে ব্যাক করছে, সেইগুলোকে এখন ক্যাশ কালেকশন করছে, ওষুধের দাম ডবল ট্রিপল বাড়িয়ে। এর বিরুদ্ধে কালকে স্ট্রাইক প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকজন ছেলে মেয়ে এখানে যারা কাজ করছে প্রত্যেকের এটা দাবি যে 8 ঘন্টার বেশি আমরা কাজ করব না। তো এই যে দাবিতে এই যে কালকে স্ট্রাইক, তাতে আপনাদের সবাইকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। যে দেখবেন একটা ছেলে সকাল 9টায় আসছে, রাত্রি 9টা অবধি স্টোরগুলো খোলা থাকছে, তারা ডিউটি দিচ্ছে, বসার জন্য একটা টুল পর্যন্ত দেওয়া হয় না ছেলেগুলোকে যেভাবে পরিশ্রম করা হয়। 8 ঘন্টা কাজের দাবি, 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা আমাদের বিশ্রাম, 8 ঘন্টা হচ্ছে আমাদের অ্যামিউজমেন্ট পার্ট। এটা হচ্ছে শ্রমিকের ন্যায্য অধিকার। সেটাকে মালিক পক্ষ বাড়িয়ে কোথাও 10 ঘন্টা 12 ঘন্টা করেছে, তার জন্য কোথাও হচ্ছে ওভারটাইম দেয়। কিন্তু সরকার যদি সেটাকে আইন করে 12 ঘন্টা করে দেয়, তাহলে মালিকের হাতে একচেটিয়া অধিকার চলে আসে। তারা শ্রমিকের কোনো কথা বলার জায়গাটা এরা কেড়ে নিচ্ছে। এই ভয়ঙ্কর শ্রম শোষণের বিরুদ্ধে আন্দোলন এবং কালকে আমরা স্ট্রাইক বিরুদ্ধে আমরা বলছি, ভারত বন্ধ করে কাল সারা ভারত বন্ধ। আমরা অনুরোধ করছি আপনারা এই বন্ধে সামিল হন, দরকার হলে মাইনে কাটিয়ে সামিল হন। মালিক পক্ষ যদি তাদের স্বার্থে যদি তারা একজোট হতে পারে, এক কাটটা হতে পারে, আমরা যারা শ্রমিক তারা আমরাও আমাদের স্বার্থে, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এক কাটটা হতে পারি, আমরাও মালিককে বুঝিয়ে দিতে পারি আপনার এই সম্পদের পাহাড় আমার পরিশ্রমের ফল। অতএব এতে আমরা যোগদান করব। আমরা চাই না আগামীকাল কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, সেই জন্য আমরা আজকে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করে যাচ্ছি, আগামীকাল স্টোর বন্ধ রেখে আপনারা ধর্মঘটে সামিল হন। গভর্নমেন্টের সরকার তারা আইন করে 12 ঘন্টা কাজের জায়গায় নিয়ে যাচ্ছে। এমনি আমাদের 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে হয়, 11 ঘন্টা কাজ করতে হয়। সেখানে কোথাও হয়তো ওভারটাইম দেয়, কোথাও হয়তো দেয় না। কিন্তু সরকার যদি সেটাকে আইন করে 12 ঘন্টায় নিয়ে যায়, তাহলে মালিক পক্ষ অটোমেটিক্যালি সেটা 14 ঘন্টায় জায়গায় নিয়ে যাবে। তাহলে আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে খাই, তারা হচ্ছে যে শুধুমাত্র চাকরি করার জন্য বেঁচে আছে জীবনে। সকালবেলা ঘুম থেকে উঠে চাকরি করতে চলে আসবে, চাকরি করে বাড়ি যাবে, খাবে দাবে, ঘুমোবে, আবার পরের দিন চাকরি করে চলে আসবে। তাদের জীবনে কোনো বিরাম নেই, বিশ্রাম নেই, কোনো আনন্দ নেই। আমাদের অনেককেই দেখেছি হয়তো নবমীর দিন পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। তো সে জায়গায় যে আমরা যে শ্রমিকরা প্রতিদিন যেটা আমরা মালিক পক্ষের দ্বারা শোষিত হচ্ছি, তার বিরুদ্ধে আমাদেরও বাঁচবার অধিকার আছে। শুধু মালিক একা মজা করবে, আনন্দ করবে, অথচ শ্রমিকরা কিছু করতে পারবে না। তাদের পরিবার নেই, তাদের বউ বাচ্চা নেই, তাদের সামাজিকতা নেই, তারা কোথাও যেতে পারবে না। এই যে একটা ভয়ঙ্কর চক্রান্ত মোদী সরকার মালিক পক্ষের হয়ে আনছে, তার প্রতিবাদে এই ধর্মঘট, আপনার ধর্মঘট, এই ধর্মঘট আমাদের ধর্মঘট। আমরা সকলের কাছে আবেদন করছি আগামীকাল এই ধর্মঘটে সামিল হন। আমরা কোনোরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে চাইছি না, সেই জন্য আমরা বিনীতভাবে আজকে অনুরোধ করে যাচ্ছি আগামীকাল এই বন্ধ রেখে আপনারা ধর্মঘটে সামিল হন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।